আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আফটার এ লং টাইম ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে এবং আপনাদের রেসপন্স যেমন দিবেন ইউটিউবে তেমন আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমরা ভিডিওটা মেন টপিক হচ্ছে যে অনেকেই হয়তো শিখেছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে মার্কেটে ঢুকে সর্বপ্রথম আপনি কি করবেন। আপনি মার্কেটে টাইম দিচ্ছেন কিন্তু কিভাবে টাইম দিচ্ছেন সেটা বুঝতে পারতেছেন না। সো আজকে আমি আপনাদের শেখাবো সর্বপ্রথম আপনি মার্কেটে ঢুকে কি করবেন, কিভাবে এন্ট্রি মেক করবেন, কিভাবে প্রফিট অ্যাচিভ করবেন বা কিভাবে মার্কেট ড্র করবেন, কিভাবে মার্কেটের সঙ্গে কথা বলবেন, সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো চলেন চার্টে যাওয়া যাক। সো সর্বপ্রথম আপনি আপনার মার্কেটটা বাছাই করে নেবেন, যে মার্কেটে আপনি ট্রেড করতে যাচ্ছেন বা যে মার্কেটে অ্যানালাইসিস করতে যাচ্ছেন। সো সেই মার্কেট আপনি বের করে নেবেন। আমি এখানে মার্কেট নিছি AUD USD 15 মিনিট টাইম ফ্রেমে। এখন আপনি যে টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন সেই টাইম ফ্রেমে আপনি সেটা বাছাই করে নেবেন। সো আমি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করে নিলাম। তো 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করার পর সর্বপ্রথম আপনি কি করবেন, ট্রেন্ডটা আইডেন্টিফাই করবেন। সো আমি যদি এখানে দেখি, এখানে আমরা যদি ট্রেড করি, ট্রেন্ডটা আইডেন্টিফাই করি। সো মার্কেট আছে কি আপ ট্রেন্ড। সো আমি আপ ট্রেন্ডটা ড্র করে নিব। আমি আপ ট্রেন্ডটা ড্র করে নিব। আমি এখানে যদি নরমালি ভাবে মার্কেট ড্র করি, সো মার্কেট ওভারঅল কি আছে, আপ ট্রেন্ড আছে। সো মার্কেট কি আছে, আপ ট্রেন্ড আছে। এখন আপ ট্রেন্ড হলো, এখন আপনি কোন লজিকে ট্রেড করেন? এসএমসি ট্রেডার, আইসিটি ট্রেডার, প্রাইস অ্যাকশন ট্রেডার? আমি বরাবরই বলে থাকি আমি একজন এসএমসি ট্রেডার এবং আমি এসএমসি কনসেপ্টে ট্রেড করতে ভালোবাসি। সো আমি এসএমসি ট্রেডে কিভাবে আমি আইডেন্টিফাই করতেছি আপনারা দেখতে পারেন। এসএমসি নিয়ে ইউটিউবে ভিডিও আছে, সেটা ফলো করতে পারেন। সো সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। তো আপনি কি করেন, মার্কেটটা জুম আউট করলে বুঝতে পারবেন যে মার্কেট কি ট্রেন্ডে আছে। মার্কেট কি ট্রেন্ড আছে, দেখতে পাচ্ছেন মার্কেট আপ ট্রেন্ড আছে। আমি যদি আপ ট্রেন্ড আইডেন্টিফাই করি, এখন আমার কি করা উচিত? এখন আমি এসএমসি ট্রেডের যদি করি তাহলে আমাকে ওয়াটার ব্লক এবং পিওয়াই জোনগুলো আমাকে মার্ক করতে হবে এবং সেখান থেকে এন্ট্রি মেক করতে হবে, কারণ আমি একজন এসএমসি ট্রেডার। আপনি যদি আইসিটি ট্রেডার হন তো আইসিটি ট্রেডার অনুযায়ী আপনাকে সেই মার্কেটটা কি করতে হবে, বিহেভিয়ার ধরতে হবে। তো সর্বপ্রথম আমি কি করলাম, মার্কেটের কি ট্রেন্ড আইডেন্টিফাই করার পর আমি যদি একজন এসএমসি ট্রেডার হই তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে ভ্যালিড অর্ডার ব্লক গুলো খুঁজতে হবে। সো আমি যদি এখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক খুঁজি, আমার এখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক আছে। সো ভ্যালিড অর্ডার ব্লক কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন সেটা আপনি আমাদের ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। সো আমি আবারও দেখাই দিচ্ছি, এখানে আমাদের কি আছে, একটা ভ্যালিড অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো এটা হচ্ছে আমাদের ভ্যালিড, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক এখানে একটা আছে। অ্যান্ড আমি এইদিকে যদি দেখি, এইদিকে আমি পাচ্ছি না। সো আমার এখান থেকে আমি আগে তারপর কি করতে হবে, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন আমাকে ড্র করতে হবে। সো প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন আমি যদি ড্র করি তাহলে আমাদের ডিসকাউন্ট জোনে শুধুমাত্র একটি ওয়াটার ব্লক আমি পাচ্ছি। সো আমি এই ওয়াটার ব্লকটাকে কাজে লাগাবো। সো আমি যদি এখান থেকে আমার একটা এন্ট্রি নেই এবং মার্কেটে যদি দেখি এখানে আসে, তাহলে আমরা একটা এন্ট্রি মেক করবো। সো চলেন মার্কেটকে আমরা প্রথমত দেখি। সো মার্কেট বরাবরের উপরে। সো মার্কেট অলরেডি আমাদের মনে করেন এন্ট্রি পজিশনে চলে আসছে, এখান থেকে আমরা এন্ট্রি নিব। কারণ আমি একজন এসএমসি ট্রেডার, আমি পিওয়াই জোন থেকে এন্ট্রি নিব, ভ্যালিড ওয়াটার ব্লক থেকে এন্ট্রি নিব। সো এখান থেকে আমার এন্ট্রি নেওয়া প্রয়োজন। আমি এখান থেকে একটা কি নিব, লং পজিশন এন্ট্রি ওপেন করব। এখান থেকে আমি একটা লং পজিশন এন্ট্রি ওপেন করব যেহেতু মার্কেট আসছে। আর আমি বারবারই বলি, যেখানে আপনি এসএলটা রাখবেন তার একটু নিচে রাখবেন, কারণ মার্কেট ট্র্যাপ করার চান্স সবচেয়ে বেশি থাকে এবং টার্গেট থাকবে আমাদের হাই বরাবর। মার্কেটের হাই যেহেতু এখানে আছে, আমরা হাই বরাবর রাখবো এবং আমাদের কি থাকবে, এই যে প্রথম টিপি এখানে থাকবে, প্রথম টিপি এখানে পর্যন্ত থাকবে। সো আমরা এখান থেকে প্রথম টিপিটা আমরা এখানে নিয়ে নিব এবং দ্বিতীয় টিপি উপরে থাকবে। সো দেখি আমাদের ট্রেডটা প্রফিট হয় কিনা। সো মার্কেট অলরেডি আমাদের পজিশনে আছে। আমরা যদি দেখি মার্কেটটা অলরেডি কিন্তু আমাদের টিপি হিট হিট করে দিছে এবং মার্কেট কি করছে, মার্কেট আবার বাই পজিশন যাওয়া শুরু করছে। মার্কেট যখন বাই পজিশন যাওয়া শুরু করছে, এখান থেকে আমাদের একটা এন্ট্রি প্রফিট হলো। এবার আমি কি করবো, আবারও মার্কেটটা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই বলতে মার্কেটটা আমি আবারও ড্র করে নিব। কিভাবে ড্র করবো, আমি আবারও এইখান থেকে দেখবো, এখান থেকে মার্কেট এখানে গেছে, এখান থেকে আবার এইখানে যাচ্ছে। সো মার্কেট যত সময় হাইটেকে ব্রেক করতে পারবে না, এই হাইটেকে ব্রেক করতে পারবে না, তত সময় কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে নিশ্চিত হওয়া যাবে না যে মার্কেট পরবর্তীতে আপে মুভ যাবে কিনা। সো আমরা অপেক্ষা করি। সো মার্কেট মার্কেট কি করছে, মার্কেট আমাদের প্রথম যে অ্যানালাইসিসটা ছিল সেটা আমাদের কি করলো, প্রফিট হয়ে গেল। এবং আমাদের কি করতে হবে, এটা আমি একটু সরাই দিই। এখন আবারও আমাদের যদি আমরা এসএমসি ট্রেডার হই তাহলে আমাদের কি করতে, আবারও আমাদের ট্রেনটা আইডেন্টিফাই করতে হচ্ছে। সো ট্রেনটা আমি আইডেন্টিফাই করলাম এবং আমাদের ভ্যালিড, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক খুঁজবো। আমাদের পিওয়াই জোন আছে, এসএমটি জোন আছে, এটা হচ্ছে পিওয়াই জোন এবং এখানে আছে আমাদের এসএমটি জোন।
এসএমটি জোন। এবার আমরা যদি দেখি এখানে আমাদের ওয়াটার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে, এখানে আমাদের ওয়াটার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো চলেন আমরা এবার দেখি মার্কেটের গতি কি বলে আমরা একটু লক্ষ্য করি। চলেন মার্কেটের গতি আমরা লক্ষ্য করা যাক। মার্কেট চলছে আপ ট্রেন্ডে, মার্কেট চলছে। এবার আমাদের ইঞ্জিনিয়ার লিকুইডিটি থেকে মার্কেট ট্র্যাপ, দেন মার্কেট বুম। এটা আমাদের কি ছিল? ইঞ্জিনিয়ার লিকুইডিটি ছিল। অবশ্যই আপনি যদি না জেনে থাকেন, একজন এসএমসি ট্রেডার অবশ্যই ইঞ্জিনিয়ার লিকুইডিটি এবং এসএমটি সম্পর্কে জানবে। আমাদের ইঞ্জিনিয়ার লিকুইডিটি মার্কেট ট্র্যাপ করছে এবং আমাদের এখান থেকে প্রফিট গেইন করে ফেলছি। তো আমাদের আর একটা এন্ট্রি হইতো এখান থেকে। আমি যদি আবারও দেখাই, আমাদের একটা এন্ট্রি হইতো কোথা থেকে? এইখান থেকে একটা আমাদের এন্ট্রি হইতো। সো অবশ্যই আপনি আবারও যদি দেখেন, আবারও এসএমসি ট্রেডাররা কি করবে? এখান থেকে কি করে মার্কেটের বস ক্রিয়েট করে ফেলছে। মার্কেট যখনই বস ক্রিয়েট করবে, দেন আবারও আমাদের কি করতে হবে? ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে একজন ট্রেডার, একজন ফরেক্স ট্রেডার সর্বপ্রথম মার্কেটে আসার পর কি করবে? অবশ্যই ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করবে। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড কিংবা সাইডওয়েজ ট্রেন্ড। আপনি যদি এসএমসি ট্রেডার হন, তাহলে আপনি এসএমসি কনসেপ্টটা আপনি ট্রেড করেন। আমি পার্সোনালি এসএমসি কনসেপ্টে ট্রেড করি, সে অনুযায়ী আপনাদেরকে আমি বুঝাই দিলাম। সো এই ভিডিওতে যদি 50টা লাইক এবং আশা করি 30টা কমেন্ট হয়, নেক্সট কি ভিডিও নিয়ে আমি আপলোড করবো। সো এবার এসএমসি দেখাইলাম, পরে প্রাইস অ্যাকশন দেখাবো। যদি আপনারা 50টা কমেন্ট করে দেন, তাহলে অবশ্যই আমি এই নেক্সট পার্ট নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।